এবং তার আচরণ কিরূপ এবং তিনি কিভাবে সে গুণসমূহ অতিক্রম করেন। তো সে বিষয়টা তুলে ধরেছেন। তো এটা কেন আহ এই যে এটা এটা বললেন না, আমাদেরকে যেহেতু ৩টা গুণ রয়েছে, সতরজ এবং তমগুণ, এই তমগুণ আমাদের কি করে, সতরজ তম, এটা হচ্ছে বন্ধনের কারণ। তো যেহেতু বন্ধনের কারণ, তাহলে নিশ্চয়ই আমাদের এর ঊর্ধ্বের গুণাতীত পর্যায়ের বিষয়গুলো জানার প্রয়োজন। তাই ভগবানের কাছে অর্জুন জানতে চাইলেন সেই লক্ষণগুলো কি কি। সেই লক্ষণগুলো যদি আমরা না জানি, তাহলে নিশ্চয়ই আমরা পরিবর্তন হতে পারবো না। এর জন্যই অর্জুনের এই প্রশংসনীয় উদ্যোগ, যিনি এই প্রশ্নটি করেছেন। তো এখানে তিনি 2টি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন ভগবান পরে শ্লোকে। তো এখান থেকে শিক্ষা এটাই, প্রভু, যে এই গুণের লক্ষণ সমূহ জেনে যেন আমরা গুণাতীত পর্যায়ে উত্তীর্ণ হতে পারি, এবং সে বিষয়টা আপনি তুলে ধরেছেন। এবং যেখানে সে বিষয়গুলো ছিল যে গুণাতীত পর্যায়ে যদি আমরা উত্তীর্ণ হতে চাই, সেই লক্ষণগুলো আমাদের জানতে হবে এবং আচরণ কেমন হবে, সেই আচরণগুলো জেনে আমরা যেন নিজে প্রয়োগ করে গুণাতীত পর্যায়ে উন্নীত হতে পারি। এই শিক্ষা আমিও পেলাম প্রভু। অসাধারণ পাঠ আপনার, সুন্দর হয়েছে পাঠটি। এখানে আর নতুন কিছু সংযোজন করার প্রয়োজনও নেই। তো আমি অনুরোধ করবো প্রভুর আজকের আলোচনা থেকে যদি কিছু প্রশ্ন থাকে অথবা কোনো উপলব্ধি থাকে, আমরা অনুরোধ করবো সেটা এখানে উপলব্ধি প্রকাশ করার জন্য হ্যান্ড রাইজ করে বলবেন। প্রথমে রয়েছেন আমাদের সুমোহন গিরিধারী দাস প্রভু আছে। আচ্ছা, হরি বল। হরে কৃষ্ণ প্রভু, দাদা প্রণাম। তো অসংখ্য ধন্যবাদ আমাদের নারায়ণ আশ্রিত দাস প্রভুকে। প্রভু আজকে খুব সুন্দর এই টপিকস নিয়ে আলোচনা করেছেন, যেখানে ভগবান খুব সুন্দরভাবে বলেছেন যে একজন গুণাতীত ব্যক্তি কি করে একজন ব্যক্তি গুণাতীত হতে পারবে এবং তার লক্ষণগুলো কি কি। তো বাস্তবিকভাবে যদি আমরা কল্পনা করি, একজন ব্যক্তি গুণাতীত অবস্থায় অবস্থিত হতে গেলে তাকে যে পরিমাণ যোগ্যতা অর্জন করতে হবে তা অত্যন্ত কঠিন, যেটা প্রভু বলেছেন। কিন্তু কেউ যদি নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হয়, তার আদেশ পালনে নিজেকে সবসময় নিযুক্ত করে, তাহলে তার ভিতর এই গুণাতীতের ভাব প্রকাশ হবে, যেটা প্রভু কয়েকটা শ্লোকের উদ্ধৃতি দিয়ে আমাদের বুঝিয়েছেন যে আমাদের ভগবানের প্রতি প্রেমময় সেবায় যুক্ত হতে হবে এবং অন্য কোনো অভিলাষ থাকা যাবে না। একটাই অভিলাষ, সেটা হলো কৃষ্ণ প্রেম লাভ করা। আর আমাদের ইতি ধায় করা যাবে না, যেটা শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলেছেন, মামচ য অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতিত্বয়েতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। যে অব্যভিচারী ভক্ত আমার সেই ব্রহ্মভূত স্তর লাভ করতে পারবে। অব্যভিচারী মানে যে ভগবানের প্রতিও প্রেমময় সেবায় যুক্ত হচ্ছে, প্লাস কামনা বাসনা পূরণ করার জন্য ভগবানের অন্যান্য যারা সেবক রয়েছে তাদের শরণাপন্ন হচ্ছে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, কামনা বাসনার জন্য। এটা আমাদের বর্জন করতে হবে। প্রভু আরেকটি কথা বলেছেন খুব সুন্দর করে, সেটা হলো সমদম সুখে কৃত্যা লাভা লাভ ও জয় জয়া। আমাদের সুখে এবং দুঃখে সমান জ্ঞান করতে হবে, যা জড় জগতে আমার মতো বদ্ধ জীবের পক্ষে একদমই অসম্ভব। এটা সম্ভবই না। কিন্তু যদি ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হতে পারি, জাস্ট কিঞ্চিত পরিমাণ সেই নির্গুণ স্তরের ভগবানের সাথে যুক্ত হলে কিছুটা নির্গুণ স্তর আমার ভিতর আসবে, এবং এভাবে আস্তে 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 যখন জড় ভরতের মতো আমি হতে পারবো, তখন আমি ভগবানের এই প্রেমময় সেবায় শুদ্ধ সাত্বিকতার সাথে যুক্ত হতে পারবো। অসংখ্য ধন্যবাদ প্রভু, অসাধারণ শিক্ষা ছিল। এখন আমার মতো বদ্ধ জীবের প্রয়োজন হলো এই শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করা। কৃপা করুন প্রভু। হরে কৃষ্ণ। ধন্যবাদ। সঙ্গে রয়েছেন শঙ্করী পাল মাতা। হরে কৃষ্ণ মাতা, বলুন। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। নারায়ণ মাঝি প্রভু চরণ কমলে প্রণাম এবং সমস্ত ভক্তবৃন্দের চরণ কমলে প্রণাম। প্রভু তো অসাধারণ ক্লাস দিয়েছেন, খুব ভালো লাগলো শ্রবণ করতে।
তো আমাদের জীবনে আমি বিশেষ করে আমার জীবনের কথাই আমি বলছি, যে ৩ গুণকে অতিক্রম করা এটা তো খুব কষ্টসাধ্য ব্যাপার। এখান থেকে কি করে যে ৩ গুণকে যে কি করে অতিক্রম করব, সেটাই তো বুঝে পাই না। তো কৃপা করবেন আমি যেন ৩ গুণকে অতিক্রম করতে পারি। আর গল্পগুলো বলেছেন এত সুন্দর লেগেছে, যে সমভাবাপন্ন কি যে শত্রু তার প্রতি কি করে সমভাবাপন্ন হওয়া যায় প্রভু? যে আমার শত্রু, যে আমার ক্ষতি চায়, যে আমার ভালো চায় না কখনোই, আমি হয়তো ভগবানকে বলছি তুমি ওর মঙ্গল করো, তুমি ওর ভালো করো, কিন্তু সেটা ভগবানকে বলছি, কিন্তু মানে ফেস টু ফেস তার সামনাসামনি তার সঙ্গে তো সেই মনোভাবটা আসছে না, না? সেটা সেটা কি করে সম্ভব? সত্যি মাতাশ্রী সত্যি। প্রশ্ন হ্যাঁ প্রভু, এটা আমার একটু মানে যেহেতু আজকে শ্লোকটা উপরেই তো এটা বলা হয়েছে যে শত্রু সমভাবাপন্ন, কিন্তু শত্রু তো সবার জীবনেই থাকে কম বেশি, কিন্তু ভক্ত লাইফে তো সবার একটু বেশিই থাকে। কিন্তু আমরা ধরুন ফেস টু ফেস সামনাসামনি তো শত্রুর সঙ্গে সমভাবাপন্ন তো হতে পারি না, কিন্তু ভগবানকে বলছি হ্যাঁ ভগবান তুমি ওর মঙ্গল করো, তুমি ওর ভালো করো, কিন্তু সামনাসামনি কি করে আহ সমভাবাপন্ন হব? না, সামনাসামনি সম্ভাবনা হওয়ার কথা তো বলেনি এটা। আমরা বহুর কাছে একটু যাই তো, এটা সামনাসামনি না, আপনার গুণ সমূহ। আপনার জন্য প্রশ্ন হচ্ছে যে ব্যক্তির লক্ষণ, আমাদেরকে গুণাতীত পর্যায়ে উন্নীত হতে হবে, তাহলে গুণাতীত ব্যক্তির লক্ষণ তো জানতে হবে। ওর জন্য প্রশ্ন মাধ্যমে সেটা এসেছে। আমরা একটু বহুর কাছে শুনে আমরা আলোচনা যাবো। নারায়ণ মাঝি বাবু আচ্ছা, এই বল নারায়ণ মাঝি বাবু। নেট প্রবলেম মাতাশ্রীর জন্য আমার বলছি হচ্ছে যে নেটওয়ার্কের মনে গুণাতীত হচ্ছে ব্যক্তির সমস্যা ভাই। লক্ষণ। হ্যাঁ, একটু কম শুনতে বেশি মনে হচ্ছে। নেটের প্রবলেম না। ও, মাতাশ্রী বলছেন যে আমরা তো সমভাবাপন্ন হতে চাই না, মানে চাই, কিন্তু আমরা তো সরাসরি ভগবানকে কিভাবে বলবো? আমরা তো অনেক সময় মানুষের মঙ্গল কামনা করি, তো এটাও তো সেই পর্যায়ে পড়ে। তো এই সম্পর্কে তিনি আরেকটু জানতে চাচ্ছেন আর কি। তো ঠিক আছে, আমি একটু হেল্প করছি প্রভুকে। তো গুণাতীত পর্যায়ে যেতে হলে লক্ষণগুলো জানতে হবে। তো কি বলেছেন প্রভু? বলেছিলেন যে গুণের আমাদের যে ৩ গুণ রয়েছে, সতরজ এবং তম গুণ, এই গুণের বিষয়গুলো আমরা জেনে আসছি এর আগে। তো সেই গুণের যে প্রতি যে আসক্তি এবং বিরক্ত এবং দ্বেষ থেকে মুক্ত হতে হবে আমাদের, এটা বলেছেন। আর যতদিন আমরা কর্ম করব, এই দেহ থাকবে, ততদিন আমার কর্ম করতে হবে। এই তো এই কর্মগুলো যেন নিরপেক্ষ ভাবে করতে পারি, যেহেতু ভগবান বলেছেন যে তুমি প্রথমে অভ্যাস করো, যদি অভ্যাস করতে না পারো তাহলে কর্মগুলো আমাকে সমর্পণ করো, অথবা সেটাও যদি না পারো কর্মের ফল আমাকে সমর্পণ করো। এইসব কথাগুলো কিন্তু আমরা আগে জেনে। আর কি করতে হবে? সর্বদাই ভগবানের সেবায় যুক্ত হতে হবে। আর কি করতে হবে? বা এইসব বিষয়গুলো, এবং আত্মাকে নিরপেক্ষ করতে হবে। এগুলো ছিল লক্ষণ। এখন ঘটনা হচ্ছে আমার মধ্যে কয়টা লক্ষণ প্রকাশ পাচ্ছে। একবারে যে লক্ষণগুলো প্রকাশিত হবে সেটা না, আমাদের তো কিছু কিছু হবে। আর তারপরে কি বলবো যে আচরণ কেমন হবে? তো আচরণটা হচ্ছে এরকম যে আমি সকলের প্রতি সমভাবাপন্ন। বউ বলেন যে সকলের প্রতি সমভাবাপন্ন হতে হবে। তো যারা নিন্দা করছে তার প্রতি আমি যেন সমভাবাপন্ন হতে পারি, আবার যে প্রশংসা করছে তার প্রতি যেন সমভাবাপন্ন হতে পারি। অর্থাৎ এটা যেন আমাকে কোনো মানে আমাকে যেন মানে যে কোনো এক পজিশনের জন্য না নিয়েছে। যেমন জড়ভরত তিনি সুন্দর সুন্দর উদাহরণ দিলেন। তাকে যখন বকে অথবা তাকে যখন ভালো কথা বলে, সবটাতে তিনি একদম নিশ্চুপ সমভাবাপন্ন হয়েছিলেন। হ্যাঁ, হয়তো সম্মান করছে অথবা অপমান করছে, না এটাও তার কাছে দুটোই সমান। সুখে এবং দুঃখে সবটাই তার কাছে সমান যখন মনে হবে, ওই ব্যক্তি আচরণগুলো যখন এরকম হবে, তখন সে গুণাতীত পর্যায়ে উন্নীত হতে পারবে।
ধন্যবাদ প্রভু। বোঝা গেল কি আমি বলতে? হ্যাঁ করে প্রভু নাও। প্রভু বুঝতে পেরেছি যে সমভাবাপন্ন হওয়াটাই ভালো। কারণ চুপচাপ থাকাটাই ভালো, চুপচাপ থাকিও যদিও। না, তো সমভাবাপন্ন এটা না, এটা এখানে তিনটা বিষয় আছে মাথা। সমভাবাপন্ন হওয়াটা হচ্ছে আচরণ, ওই ব্যক্তির আচরণটা এরকম সমভাবাপন্ন। সে দ্বন্দ্ব থেকে মুক্ত থাকবে, এগুলো তো আমরা জানলাম। তো সে কি করবে, তাকে যদি নিন্দা এবং অপমান করে তার আচরণ হবে সমভাবাপন্ন। তাকে যদি সম্মান দেয় অথবা অপমান করে তাও তার আচরণ হবে সমভাবাপন্ন। তার যদি সুখ অথবা দুঃখ আসে তবু তার আচরণ হবে সমভাবাপন্ন। এটা হচ্ছে তার আচরণ। আর যেটা লক্ষণগুলো হচ্ছে ওইটা, এই গুণের প্রতি আসক্তি হয়তো আমরা কর্ম করি, কিন্তু আমরা সবসময় কি থাকবো, এখান থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করব। আমরা কি করব, ভগবানের সেবায় যুক্ত থাকবো। এগুলো হচ্ছে লক্ষণ। ভক্ত যখন ভগবানের সেবায় যুক্ত থাকবে তখন সে গুণাতীত পর্যায়ে উন্নীত হবে। আরো অনেকগুলো বিষয় রয়েছে। তাহলে আচরণও লাগবে, আমাদের লক্ষণগুলো জানতে। আচরণ হচ্ছে সমভাবাপন্ন, আর লক্ষণ হচ্ছে যে এই কৃষ্ণ ভবনে যুক্ত থাকা, তিন গুণ থেকে মুক্ত থাকা, আসক্তি থেকে মুক্ত থাকা, কর্মগুলো ভগবানের সমর্পণ করা, এইগুলো। ঠিক আছে? ধন্যবাদ প্রভু, আগে কৃপা সমান প্রভু, করবেন। সমান গিরিধারী প্রভু, আর কিছু হেল্প করবে? হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। তো মাতা যে প্রশ্ন করেছেন আসলে আপনি সঠিক উত্তর দিয়েছেন। তো একটা সাধুর আমরা দৃষ্টান্ত জানি যে সাধুটা বারবার নদীতে একটা পিপীলিকা পড়ে গেছে, তাকে একটা নতুন পাতা দিয়ে উঠানোর চেষ্টা করছে, কিন্তু পিপীলিকা তাকে বারবার কামড় দিচ্ছে, কিন্তু সাধুটা বারবার তুলছে। এটা উপর থেকে একজন দর্শন করে বলছে যে আপনাকে বারবার এইভাবে আহ সে আঘাত করছে, সে কামড় দিচ্ছে, আপনি যন্ত্রণা পাচ্ছেন কিন্তু বারবার তুলছেন কেন? বলছে ও ওর গুণ নিয়ে ওই রকম আচরণ করছে, কিন্তু আমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব, ভগবান আমাকে সবকিছু দিয়েছে, আমার কিরকম আচরণ করা উচিত, আমার কোন গুণে থাকা উচিত। তা আসলে আমরা প্রত্যেকের যে আচরণ করি এক একটা গুণে থাকি। যখন ভালো গুণে থাকি ভালো আচরণ, খারাপ গুণে থাকলে খারাপ আচরণ। তো কৃষ্ণ ভাবনামৃতে থাকা, প্রভু যেটা লাস্ট সমাধান বললেন, কৃষ্ণ ভাবনামৃতে থাকা মানে আমার ওই গুণগুলোকে আমি ত্যাগ করছি না, জাস্ট যুক্ত করছি কৃষ্ণের সাথে, জাস্ট আলটিমেটলি সকল সমস্যার সমাধান। কৃষ্ণের সাথে যেই যুক্ত হচ্ছে সকল সমস্যার সমাধান। তো মাতা কৃপা করবেন আপনার মতো আমিও যেন যুক্ত থাকতে পারি। হরে কৃষ্ণ। প্রভু অসংখ্য ধন্যবাদ। এই আমিও যেন এরকম আপনাদের সঙ্গে চলে, মানে আপনাদের সঙ্গ করে যেন আমি যেন আমার গুণগুলো যেন আপনাদের মতোই হয়, আমি যেন সমাজে সে যেন চলতে পারি। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রণাম মাতা, সম্পাসন মাতা। হরে কৃষ্ণ। সকল সাধুগুরু বৈষ্ণব কিছু আমি শেষদের কোনো আমার কথা শ্রবণ করা যাচ্ছে প্রভু? হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে একটু মাতা। জোরে বলুন মাতা, আরেকটু জোরে। আর জোরে তো বলতে পারছি না। আচ্ছা, বলছি কিছুটা যে আজকে প্রভু এত সুন্দর ভাবে সিস্টেমেটিক ভাবে ক্লাসটি নিলেন। প্রথমে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কথা বললেন যে সেখানে গুণাতীত হওয়ার যে লক্ষণগুলো সেগুলি অর্জুন প্রশ্ন করেননি, তো এখানে এসে গুণাতীত হওয়ার যে লক্ষণগুলো সেগুলো প্রশ্ন করলেন যে গুণাতীত হওয়ার লক্ষণ কি এবং কোন স্তরে গেলে গুণাতীত হওয়া যায় এবং কি কি উপায়ে গুণাতীত হওয়া যায়, এত সুন্দরভাবে বর্ণনা করলেন। এর থেকে আমার যেটা উপলব্ধি হলো যে এতদিন ধরে যে শ্রবণ করছি গুণাত্রয় বিভাজ্য, সবকিছু নিয়ে ওভারঅল একটাই আমার উপলব্ধি হলো যে গুণাতীত হতে গেলে সঠিকভাবে ভক্ত হতে লাগবে এবং সহ্য করার ক্ষমতা থাকতে লাগবে এবং আচরণগুলো সঠিক ভক্তকৃত আচরণ থাকতে লাগবে, তবে আমাদের সেই সহ্য ক্ষমতাটা আজকে আমরা দ্বিতীয় অধ্যায় 14 নম্বর 15 নম্বর শ্লোকেও পাই যে মাত্র স্পর্শ প্রকম্প শীতোষ্ণ সুখ দুঃখ আগমা পাই অনেক টান চিকিৎসা ভারতীয় অর্জুনকে সহ্য করার কথা বলা হয়েছে। পরের ক্ষেত্রে আছে যারা অমৃতের পরে কল্প করে। তাহলে এইভাবে যদি সেই স্তরে উঠতে হয় আমাদের সঠিকভাবে ভক্তিপথটি অবলম্বন করতে হবে এবং সেটি সঠিকভাবে পালন করতে হবে। পালন করতে করতে আমাদের আচরণগুলি সঠিক হবে। তো এত থেকে উপলব্ধি করতে পেরেছি। আমার কথা হয়তো সবগুলি শোনা গেল না, ভুল ত্রুটি মার্জনা করছি। এই
আমাদের সঙ্গে আর বলার মতো আমরা অবনীপাল প্রভু আছেন। প্রভু আমাদের কিছু বলুন। প্রভু আমাদের মনমোহন প্রভু যুক্ত হয়েছেন। আচ্ছা, অবনী প্রভু আছেন। অবনীপাল প্রভু বলুন বলুন। শ্রী কৃষ্ণ প্রভু ধন্যবাদ, প্রণাম। মঙ্গল নারায়ণ প্রভুকে প্রণাম। তিনি অত্যন্ত সুন্দরভাবে যে অর্জুনের যে প্রশ্নগুলো ছিল, 3টি প্রশ্ন, তার মধ্যে তিনি গল্প কাহিনীর মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়েছেন। খুব ভালো লাগছিল যে রাজা আর যে মহাত্মার যে কাহিনী, রাজা পরীক্ষা করে দেখলেন সে কতটা গুণাতীত হতে পেরেছে কিনা। হ্যাঁ, কিন্তু যে মহাত্মা সন্ন্যাসী সে কিন্তু বলেন না আমি গুণাতীত নই, আমি এই গুণের খেলা দেখছি। হ্যাঁ, তা সেইভাবে রাজা পরীক্ষা করে দেখলেন যে না, সত্যি তিনি গুণাতীত হয়েছেন। কতভাবে তিনি পরীক্ষা করলেন সেগুলো তিনি বিস্তারিত ভাবে সুন্দর আমাদের বুঝিয়েছেন। তাতে এখান থেকে শিক্ষা হলো যে গুণাতীত আমাদের হতে হবে, কিভাবে হব। হ্যাঁ, তা হতে গেলে আমাদের ঐকান্তিক হতে হবে, ভগবানের সেবায় আমাদের সবসময় থাকতে হবে। হ্যাঁ, আর সমস্ত কিছুতে সমভাবাপন্ন হতে হবে, তাহলে পরে আমরা গুণাতীত স্তরে উঠতে পারবো। হ্যাঁ, আর একটাই অভিলাষ হবে যে ভগবানের সেবা যদি খুব সুন্দর ভাবেন সেটা ঐকান্তিক সেবা করে যেতে হবে। তো আমরা এই জড়জাগতিক জীব, আমরা এই 3টে গুণের প্রভাবে আমরা মানে নিয়ন্ত্রণাধীন সবসময় আছি। তাহলে প্রভুপাদ একটা কথা বলেছেন এখানে যে মানে আমাদের দেহের বন্ধন থেকে মুক্ত হতে হবে, তবে আমরা এই মানে গুণাতীত স্তরে গুণের প্রভাব থেকে আমরা মুক্ত হতে পারবো। এই দেহের বন্ধনটা কি প্রভু? হ্যাঁ, এই তাৎপর্যে প্রভুপাদ লিখেছে যে সে যখন দেহের বন্ধন থেকে মুক্ত হয় তখন জড় প্রকৃতি গুণের প্রভাব থেকেও মুক্ত হয়। তা দেহের বন্ধনটা আসলে কি, এটা আমরা একটু জানতে ইচ্ছে করছি। প্রণাম প্রভু, হরিবল। নারায়ণ মাঝি বাবু হরি বল। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের সাউন্ডটা ডিস্টার্ব করছে মানে সার্ভার। দুটো সেট থাকলে একটা বন্ধ করে দিন। হ্যাঁ, হরে কৃষ্ণ। তো আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের বলবেন প্রভু প্রভু? বলুন আপনি। আচ্ছা, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হরিদাস ব্রহ্মচারী প্রভু। প্রভু হরে কৃষ্ণ, প্রণাম। প্রণাম, দণ্ডবত প্রণাম। প্রভু আমাদের অবনীশ কুমার পাল প্রভুকে আমাদের সেই দেহের বন্ধন সম্বন্ধে কিছু জানতে চাইলেন। দেহবন্ধন, দেহের বন্ধন কেন হয়? দেহের বন্ধন বলতে প্রভু আমার তো মনে হচ্ছে যে সেই জন্মমৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি নাকি প্রভু? প্রভু আপনি বলুন উত্তর। সেটা না না সেটা সেটা তো হচ্ছে, সেটা হচ্ছে তোমার সলিউশন। কেন হয় বলছে, ওর প্রশ্ন হচ্ছে কি দেহের বন্ধনটা কেন হচ্ছে, তাই না মহাবনী বাবু? আচ্ছা, আমি এক লাইন বলবো, কথা বেশি বলতে পারছি না, আমি দাঁত তুলেছি তো, বসে আছি ঘরের মধ্যে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঢুকে গেলাম। ব্যাপারটা হচ্ছে কি, আমি এই শরীরের প্রতি আসক্তি, এটা হচ্ছে দেহ বন্ধন। আর এটার জন্য আমাদের সবচেয়ে মায়া হচ্ছে দেহের প্রতি, দেহকে কেন্দ্র করে সবকিছু। তো এই জন্য দেহ বন্ধনটা হচ্ছে প্রথম, দেহকে কেন্দ্র করে সব বন্ধন। অর্জুন বিভ্রান্ত হয়েছে দেহাত্মবুদ্ধিতে। দেহাত্মবুদ্ধি মানে কি, দেহ আমি, দেহটা এই আমি, দেহটা হচ্ছে আমি, এই পরিচয়। আমরা পরবর্তী জানতে পারলাম আমি আত্মা, আমি দেহ নয়। এটা হচ্ছে ব্রহ্মজ্ঞান পেলাম। তারপরে আস্তে আস্তে ডেভেলপ হবে। তারপর আমাদের চক্রটা কি যেন এটা দেখা যায়, চক্র তিতাব দুঃখ, এগুলো জেনে জগতের বন্ধন বেরোবো। কিন্তু প্রথমে হচ্ছে কি, আমি এই দেহ, এটা হচ্ছে কি আমাদের প্রথম বন্ধন।
আর এটার জন্য আমরা এখানে কষ্ট পাই, দেহাত্ম বুদ্ধি থেকে বেরোতে পারি না। ওকে, ও বাকিটা আপনি বিশ্লেষণ করুন। হরে কৃষ্ণ। আর বলছি কি, কালকে আমি সকালে ক্লাসে মনে হয় থাকতে পারবো না, 2 দিন রেস্ট দিতে বলছে। এখন হালকা হালকা ব্লিডিং হচ্ছে, দাঁত তুলতে হয়েছে একটা, একটু আপনারা একটু দেখে নেবেন। হরে কৃষ্ণ। তাহলে প্রভু কালকে কি মানে ভাগবতম ক্লাস হবে, হ্যাঁ, তাই তো? ভাগবতম ক্লাস করুন আপনারা, হ্যাঁ ভাগবতম করুন। এখন আজকে আর থেকে তো লীলা বন্ধ জগন্নাথ হয়ে গেছে না, লীলাটা স্টপ রাখবো। জগন্নাথ শ্রেষ্ঠ। হ্যাঁ, কারণ লীলা হ্যাঁ, শেষ, উল্টা রথ চলে গেছে, এখন ভাগবতম শুরু। আচ্ছা। হ্যাঁ, প্রভু, হরে কৃষ্ণ। তাহলে সুমন গিরিধারী প্রভু কালকে পাঠ দেওয়া সম্ভব হবে প্রভু? প্রভু অনেকদিন ধরে গুরুদারি প্রভু আছে, তমোহর হ্যাঁ, প্রভু হ্যাঁ, আছে, ওরা পুরোটাই মানে অনেক দূরে চলে যাচ্ছে। আমরা সুমন গিরিধারী প্রভুকে অনেকদিন থেকে পাচ্ছি না হ্যাঁ, এই ব্যস্ততার জন্য। সুমন প্রভু, গিরিধারী প্রভু সুমন প্রভু কালকে ব্যস্ত নয় প্রভু, ব্যস্ত তো সারা জীবনে আছে। তাই বলে বাদ দিলে তাহলে ভক্তগুলো কি হচ্ছে, এটা শুকিয়ে যাচ্ছে, মরুভূমি হয়ে যাবে সব। নিজেরা ব্যস্ত থাকলে কি হবে? তার মধ্যে থেকে আসতে হবে। ভক্তদের হৃদয়ের কথা চিন্তা করতে হবে, ওদের হৃদয়টা যেন মরুভূমি না হয়। এটা আমাদের বড়দের দায়িত্ব। ওগুলো যদি এরা অ্যাভয়েড করে তাহলে এরা কি করে অবস্থা হয়? গুরু মহারাজ কি কি চিন্তা করবে তাহলে? হরে কৃষ্ণ প্রভু, অপরাধ ক্ষমা করবেন প্রভু। ঠিক আছে প্রভু, কালকে কালকে কি প্রভু, ভাগবতম না লীলা প্রভু? হ্যাঁ, ভাগবতম ঠিক আছে প্রভু। 7টা হরে থেকে শুরু হবে, যে 7:30টায়। ঠিক আচ্ছা আছে প্রভু। প্রভু? হরে কৃষ্ণ। শ্লোকটা তো মনে আছে, আপনি একটু দেখে নিন, নাহলে পরে মেসেজ দেওয়া হবে। হরে কৃষ্ণ। তো তো প্রভু, তাহলে অবনীপাল প্রভু, আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন যে আমাদের দেহের বন্ধনটা আসলে কেন হচ্ছে, যে আমিত্ব ভাব থাকার জন্য। এবং এই আমিত্ব ভাব কেন আসে না, এই জড়যোগ, যেহেতু আমরা গুণত্রয় বিভাগ যোগ করছি, তার মানে 3 গুণের প্রভাব আমাদের আহ, উপর প্রভাব বিস্তার করছে, এবং কোনো গুণই আমাদের জন্য মঙ্গলকর নয়। সব গুণই হচ্ছে বন্ধনের কারণ। বিধায় আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারিনি। এর জন্য আমাদের কি করতে হবে, যে আমাদের জ্ঞানের মাধ্যমে এখান থেকে বেরিয়ে আসতে হবে। কিন্তু জ্ঞানটাও আবার কে দেবে না, স্বয়ং ভগবান দেবে। তেষাম সতত যুক্ত নাম ভজতাম প্রীতি পূর্বকম। তো এই যে জ্ঞানটা যে ভগবান দিবেন, তাহলে নিশ্চয় ভগবানের সঙ্গে যুক্ত হতে হবে। সারমর্ম যেটা দাঁড়ালো, আমাদের সুমন গিরিধর প্রভু, আমাদের নারায়ণ প্রভু, তিনি বললেন যে আসলে আমরা ভগবানের সঙ্গে সর্বশেষ যে সিদ্ধান্ত, যে আমরা যদি কৃষ্ণ ভাবনার অনুশীলন করতে পারি, অবশ্যই এই বন্ধন আমাদের আর থাকবে না। আস্তে আস্তে এই বন্ধনগুলো মানে ছিন্ন হবে, এবং আমরা গুণাতীত পর্যায়ে চলে যাবো আর কি। হরে কৃষ্ণ প্রভু, আবার গল্প অনেক অনেক ধন্যবাদ। সুমিতা মাতা বলুন। হরে কৃষ্ণ মাতা। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। আমাদের কথগত সুগুরুর চরণে প্রণাম, প্রণাম নারায়ণ আশ্রয় প্রভুর চরণে প্রণাম, সমস্ত বৈষ্ণবের চরণে। তা আজকে প্রভুর পাঠ অসাধারণ। প্রভুর পাঠের থেকে সেটা উপলব্ধি হলো যে এখানে অর্জুন মহাশয় জানতে চেয়েছেন যে গুণাতীত যারা হন তাদের লক্ষণ কিরকম, তাদের আচরণ কিরকম, এবং তারা কি করে এই গুণাতীত স্তরে পৌঁছান। তা আজকের আলোচনা থেকে আমার যেটা উপলব্ধি হলো, এই গুণাতীত স্তরে পৌঁছাতে গেলে আমাদের ভগবানের ঐকান্তিক সেবা করতে হবে, যেটা আপনি একটু আগেই বললেন যে ভগবানের সাথে আমাদের যুক্ত থাকতে হবে। সেই যুক্তটা আমরা কি করে থাকবো? একমাত্র ভগবত অনুশীলনের মাধ্যমে, অর্থাৎ কৃষ্ণ অনুশীলনের মাধ্যমে আমাদের ভগবানের সাথে যুক্ত থাকতে হবে। আমাদের অব্যভিচারিণী ভক্তি করতে হবে, আমাদের ফোকাসটা থাকতে হবে একখানে। আমরা কৃষ্ণ ভক্তি করছি আবার অন্যদিকেও যাচ্ছি, সেটা করলে হবে না। আর অন্য বিলাসিতা শূন্য হতে হবে, অর্থাৎ আমাদের একটাই অভিলাষ থাকবে, সেটা হচ্ছে কৃষ্ণের প্রেমময়ী সেবা। যখন আমরা এইভাবে কৃষ্ণের প্রেমময়ী সেবায় যুক্ত হতে পারবো, সমস্ত অভিলাষ শূন্য করে, সমস্ত উপাধি শূন্য করে, তখনই আমরা আস্তে আস্তে এই জড়বন্ধন থেকে, যেটা অবনীপাল প্রভু বললেন যে এই দৈহিক বন্ধন যেটা, অর্থাৎ আমরা আমাদের যে আমি দেহ নই আত্মা, এই জ্ঞানটা যখন আসবে, তখন আস্তে আস্তে আমরা এই 3 গুণটাকেও অতিক্রম করতে পারবো।
তাই আমাদের সব সময় মানে উম, কৃষ্ণের সান্নিধ্য থাকতে হবে, কৃষ্ণের সাথে যুক্ত থাকতে হবে বিভিন্ন রকম কৃষ্ণ কর্ম মাধ্যমে। তা প্রভু কৃপা করবেন, অনেক ভুল ত্রুটি হয়, অনেক অপরাধ হয়, যেন আপনাদের সাথে থেকে যেন ভগবানের সাথে যুক্ত থাকতে পারি ভগবান কেন্দ্রিক কর্মের মাধ্যমে। হরি বল, প্রণাম প্রভু। হরি বল। অনেক অনেক ধন্যবাদ সকলে যারা উপস্থিত ছিলেন এবং প্রভুর ক্লাস শ্রবণ করেছেন। সুমন প্রভু, কালকে তাহলে আমাদের দ্বিতীয় স্কন্ধ নবম অধ্যায় 25 নম্বর শ্লোক শ্রীমদ্ ভাগবতম থেকে আমাদের পাঠ হবে। দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় স্কন্ধ নবম অধ্যায় 25 নম্বর শ্লোক। তো আমরা চলে যাবো আমাদের নারায়ণাশ্রিত প্রভুর কাছে। প্রভু হরে কৃষ্ণ। ও, আমরা একটু মনমোহন মুরারি প্রভুর কাছে যাব, তারপরে আমরা যাব নারায়ণাশ্রিত প্রভুর কাছে। হরে কৃষ্ণ প্রভু, কিছু যদি বলার থাকে। মনমোহন প্রভু, হরি বল। জয় শ্রীল প্রভুপাদ। ধন্যবাদ প্রথমে জানাই যে নারায়ণ আশ্রিত দাস প্রভুকে। আমরা অর্জুন মহাশয়ের প্রথম প্রশ্নেই আমরা জেনে এসেছি দ্বিতীয় অধ্যায় 54 নম্বর শ্লোকে স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে কিভাবে চেনা যায় সে সম্পর্কে 4টি প্রশ্ন করেছেন অর্জুন। সাধারণ লক্ষণ কি, তিনি কিভাবে কথা বলেন, তিনি কিভাবে অবস্থান করেন, আর কিভাবে বিচরণ করেন। এই 4টা প্রশ্ন আমরা দেখেছি। সেই প্রশ্নের সঙ্গে আমরা সামঞ্জস্য এখানে কিছু খুঁজে পাচ্ছি। সেখানে বলা হয়েছিল মানসিক জল্পনা কল্পনা প্রসূত সমস্ত জাগতিক ইন্দ্রিয় ভোগের বাসনা তিনি সর্বতভাবে পরিত্যাগ করেছেন। এটা সাধারণ লক্ষণ। আর এখানে প্রশ্ন করা হয়েছে যে গুণাতীত ব্যক্তির লক্ষণ কি কি। তো সেটা আমরা পেয়ে যাব যে গুণাতীত ব্যক্তির লক্ষণ, এবং 14 থেকে এই 21 আমাদের চলছে, 22 পর্যন্তই আমাদের, আবার 25 পর্যন্ত আমাদের থাকবে। তো সেখানে যদি ছোট্ট করে বলা যায় যে আকাঙ্ক্ষা ও দেশ থেকে তিনি মুক্ত। তো তিনি কিভাবে কথা বলেন, সুখে দুঃখে সমভাবাপন্ন, যেটা প্রেমময় দামোদর দাস প্রভু বলেছেন যে ভয় ক্রোধ থেকে মুক্ত, শুভ অশুভ থেকে মুক্ত, ভালো মন্দ থেকে মুক্ত। তো এটা হচ্ছে এই গুণাতীত ব্যক্তির আচরণ। সেখানে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির আচরণ দেখেছিলাম, এখানে গুণাতীত ব্যক্তির আচরণ দেখছি একই। এখন পরবর্তী শ্লোকে বলা হয়েছে, পরবর্তী প্রশ্নে বলা হয়েছিল তিনি কিভাবে অবস্থান করেন। তো ইন্দ্রিয়গুলিকে সংযুক্ত করে তিনি আসেন, কচ্ছপের উদাহরণে সেখানে দেওয়া হয়েছিল। আর তিনি কিভাবে বিচরণ করেন, ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে, মানে ধর্মীয় বিধি নিষেধ মেনে ইন্দ্রিয়গুলিকে নিযুক্ত করা। এমনি এমনি করলে হবে না, ধর্মীয় বিধি নিষেধগুলো মানতে হবে। তো এখানে গুণাতীত গুণসমূহ অতিক্রম করার উপায়সমূহ আমরা বিশালভাবে পেয়ে যাব। সেখানে আমাদের বলা হচ্ছে যে ভক্ত সেবার মাধ্যমে প্রকৃতির সমস্ত গুণ অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হওয়া যায়, এটা ভক্ত সঙ্গের মাধ্যমে। আর যেটা হচ্ছে যে আমরা চাই না সেই প্রশ্ন, প্রভু তো প্রশ্ন ভালো করে নবনীপাল প্রভু, তো আমরা সোনার শিকল, রূপার শিকল আর লোহার শিকল, 3 শিকল দিয়ে আমাদের বন্ধন যদি করা হয় তাহলে কোনো বন্ধনই আমাদের পক্ষে উন্নত হবে না। সোনা বলেই যে সেটা উন্নত তা নয়, সেটা বন্ধনে। এই বন্ধন থেকেই মুক্ত হওয়ার যে বিষয়, অর্থাৎ গুণাতীত ভগবান, সেই গুণাতীত ভগবানের সঙ্গে আমরা গুণের অতীত না হলে আমাদের সংযোগ সেভাবে হবে না। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। হরি বল। হরি বল। সুন্দর, ওগুলো আমরা শ্রবণ করলাম। নারায়ণ প্রভু, আপনি তাহলে শেষ কথাগুলো বলুন। রাত্রি হয়ে গেছে, আমরা বিশ্রাম দেবো। হরি বল। নারায়ণাশ্রিত দাস। হরি বল। প্রণাম প্রভু। তো আজকে অনেকগুলো শ্লোক আমরা সে প্রভুদের মুখ থেকে খুব সুন্দরভাবে আরো বিস্তারিত শুনলাম, এবং প্রশ্নগুলো খুব সুন্দর ছিল। তো আমার নেটওয়ার্কের সমস্যা হয়তো শেষে একটু অসুবিধা হয়েছে, শুনতে ঠিকঠাক পাইনি, ক্ষমা করবেন এবং কৃপা করবেন যাতে আজকে যে সমস্ত
গুণগুলো সম্পর্কে হয়তো আমি বলার চেষ্টা করলাম। সেই গুণগুলো থেকে যাতে সেই গুণগুলো যাতে অর্জন করতে পারি আস্তে আস্তে, সকলে কৃপা করবেন। আসলে প্রভুপাদ কি চাই, অনুরোধ করবো আমাদের প্রভুকে ক্লাস বিশ্রাম রাখার জন্য। সময় প্রভু। এই বল। আচ্ছা নারায়ণ মাঝি তো বাবু, আমরা কালকে আপনি আলোচনা থেকে এটাই ক্লাস বুঝতে চালু পারলাম। করতে পারবেন? নারায়ণ মাঝি বাবু কালকে ক্লাস চালু করতে পারবেন সকালে? হ্যাঁ, রাতে ঠিক আছে প্রভু, করে দেবো। না সকালেরটা, ও সকালেরটা, দুপুরবেলা হ্যাঁ জব হ্যাঁ, ক্লাস ঠিক আছে প্রভু। করতে করা যাবে? হ্যাঁ প্রভু, করা যাবে? হ্যাঁ হয়ে যাবে মনে হয়, আমি আবার দেখে নিই, আবার হাল হয়ে ধরুন, যাবে। আবার হাল ধরুন, অনেকদিন গায়েব হয়েছে। ঠিক আছে প্রভু। ওকে বাবু। তো অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করলেন এবং আমাদের নারায়ণ মাঝি বাবু আর আমাদের বিশ্বাস কৃপা প্রদর্শন করার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং পূজনীয় শ্রীপাদ দ্বিজহরি দাস ব্রহ্মচারী প্রভু। আজকের তিনি অসুস্থ, তারপরেও তিনি আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন, এটা আমাদের পরম প্রাপ্তি। তো প্রভুর জন্য আমরা মঙ্গল কামনা করবো যেন খুব তাড়াতাড়ি ভগবান তাকে সুস্থ করে দেন, এই প্রার্থনা আমাদের থাকবে। আর নারায়ণ মাঝি প্রভু আজকে যে সুন্দর ক্লাসটি নিয়েছেন এবং তিনি মেলবন্ধন করেছেন, ওর জন্য সেই প্রশ্ন যে একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি, তিনি কি ধরনের আচরণ করেন, তিনি কিভাবে কথা বলেন। তো সেখান থেকে সে ব্যক্তির প্রাথমিকভাবে যে একজন ব্যক্তিকে কিভাবে গড়ে ওঠা উচিত সেটা সেখানে বলা হয়েছে। কিন্তু ব্যক্তিটা যখন গড়ে উঠবে তখন এই জড়জগতের বন্ধন থেকে তাকে মুক্ত হতে হবে। কেননা ব্যক্তি হলে হবে না, ব্যক্তির বন্ধন থেকে মুক্ত হতে হবে। তো আজকে আমরা জানতে পারলাম যে ওই ব্যক্তি, যে ব্যক্তি স্থিতপ্রজ্ঞ, তার কি না, তার কিছু তাকে কি করতে হবে না, এই গুণাতীত পর্যায়ে উন্নীত হতে হবে, যেটা হচ্ছে চরম সিদ্ধি। এবং আমাদের মনমোহন মুরারি বহু সুন্দর একটু বললেন যে আমাদের সেই মানে নির্গুণ ব্যক্তি যে ভগবানের স্বয়ং শ্রীকৃষ্ণ, এবং সেই গুণগুলো আমাদের মধ্যে রয়েছে, অর্থাৎ আমরা মানে নির্গুণ স্তরের। হ্যাঁ, আমাদেরও ঠিক ভগবানের যে গুণ রয়েছে, ভগবান যে ত্রিগুণাতীত, আমরাও ত্রিগুণাতীত, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা মানে গুণের মধ্যে পড়ে গেছি এই জড় জগতে আসার ফলে। আর জড় জগতে যেহেতু 17 গুণ রয়েছে, এই 3টা গুণ আমাদের মধ্যে প্রভাব বিস্তার করে। কিন্তু শিক্ষা এটা হচ্ছে এইটা যে না, আমাদের যে গুণটা অরিজিনালি ছিল যে আমরা গুণাতীত পর্যায়ে, তো সেইটাতে আমাদের উন্নীত হতে হবে। আজকের আলোচনা থেকে সেটাই আমাদের প্রতীয়মান হলো যে আমাদের গুণাতীত পর্যায়ে উন্নীত হওয়ার জন্য আমাদের কি করতে হবে না, আমাদের কৃষ্ণ ভাবনা অনুশীলন করতে হবে। তাহলে আমরা এই ত্রিগুণের প্রভাব থেকে আমরা মুক্ত হয়ে ভগবানের যে বিশেষ গুণ, যে তিনি যে গুণাতীত, আমরাও গুণাতীত পর্যায়ে উন্নীত হতে পারবো। তো এই শিক্ষাটা নিয়ে আজকে আমরা বিদায় নিব। তো সকলের মঙ্গল কামনা, এবং আমরা ভগবানের কাছে একবার প্রার্থনা করবো শ্রীপাদ দ্বিজহরি দাস ব্রহ্মচারী প্রভু আরো যারা অসুস্থ রয়েছেন, ভগবান যেন খুব তাড়াতাড়ি তার একনিষ্ঠ ভক্তদের তাড়াতাড়ি সুস্থ করে দেন। এই জন্য আমরা একবার হরিনাম করবো ভগবানের কাছে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে